নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও এই যে সকালবেলা আমি স্নান-দান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করে নেব। আর সৃষ্টিও স্নান হয়ে গেছে, তো ও আমার সঙ্গে পুজো দেবে। ওর যেদিন স্নান হয়ে যায়, ও ওইদিন আমার সঙ্গে পুজো দিতে চলে আসে। তো আমি তো এরকমভাবে দিনটা শুরু করলাম আর ব্লগটাও শুরু করলাম। সেই সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা আমাদের হাউসওয়াইফদের জন্য খুব দরকার। সেটা হচ্ছে আমরা সবসময় বলি হাউসওয়াইফদের পজিটিভ থাকতে হবে, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে পজিটিভ থাকবো? নানা রকম সমস্যা, সেই সমস্যা কাটিয়ে উঠে কিভাবে পজিটিভ থাকা যায়, তো সেই নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমার ঠাকুরঘরের পাশে একটা ব্যালকনি আছে, আর ওখানে আমি একটু জলের কলের ব্যবস্থা করে রেখেছিলাম যখন আমাদের বাড়ি হয় তখন। কারণ এটা করেছি আমি শুধুমাত্র নিরামিষ পুজোর বাসনপত্র ধোয়ার জন্য, একটা আলাদা জায়গা হলে ভালো হয়। তো ওই জন্য এই ট্যাপ কলটা করা। তাহলে চলুন এখন বিষয়ের মধ্যে ঢুকি। পজিটিভ থাকার জন্য প্রথমে নিজেদের শরীরটাকে ভালো রাখতে হবে। নিজেদের শরীরে যদি এনার্জি থাকে, নিজেদের শরীর যদি সুস্থ থাকে, তবেই না মন ভালো থাকবে। শরীর যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু মনও নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা করতে শুরু করে। শরীরকে প্রথমে ভালো রাখার জন্য যেটা দরকার আমাদের হাউসওয়াইফদের জন্য, সেটা হচ্ছে একটু এক্সারসাইজ করা। আমরা ঘরের কাজ তো করতে পারি, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এক্সারসাইজ করতে গেলেই তখন মনে হয় আর সময় হয়ে ওঠে না। একটু এক্সারসাইজ আর মেডিটেশন, সেই সঙ্গে করাটাও খুব দরকার। হেলদি খাবার-দাবার খাবার, ঘরের খাবার খাওয়া উচিত, বাইরের খাবার খাওয়া উচিত না। আর ভালো ফিল করার জন্য সবসময় হাসিখুশি থাকতে হবে। সেটা একদম মানে মন থেকেই হাসিখুশি থাকতে হবে। এমন না যে লোক দেখানো হাসি, ঠোঁটের কোণে হাসি রয়েছে, ওটা না। মন থেকে কিভাবে ভালো রাখা যায় নিজেকে, সেইজন্য সবসময় চেষ্টা করতে হবে হাসিখুশি থাকার। তাহলে দেখবেন অটোমেটিক আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি আসছে। তাই আমার ১ম পয়েন্টটা যেটা খুব ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখার দায়িত্বটা নিজেদেরকেই নিতে হবে। 2nd পয়েন্টটা হলো ঘুম। আমাদের হাউসওয়াইফদের কিন্তু পর্যাপ্ত ঘুমের দরকার। সারাদিন নানা রকমের কাজকর্ম থাকে, ক্লান্তি থাকে শরীরে। তো সেই ক্লান্তিটা কাটানোর জন্য যথেষ্ট পরিমাণ ঘুম, দিনে অন্তত ৭ ঘন্টা ৬ থেকে ৭ ঘন্টা ঘুম তো দরকারই। আর আমার একটা অভ্যেস আছে, আমি দিনে ঘুমাই না, কিন্তু রাত্রে আমার ফুল ঘুম লাগেই। আর রাতে যদি ঘুম ঠিকঠাক না হয়, পরের দিন কিন্তু কেমনই যেন একটা মনমরা ভাব, বা সবকিছুতেই ঢিলেমি, অলসতা, কোনো কাজে এনার্জি আসে না, এরকমটা আমার ফিল হয়। তো আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই। কারণ ঘুমটা আমাদের জীবনের সবথেকে বড় ওষুধ। ঘুম না হলে নানা রকম অসুখ শরীরে বাসা বাঁধে। ওইজন্য ঘুমটা কিন্তু দরকার। পর্যাপ্ত পরিমাণ ঘুমের জন্য সময় মতন ঘুমিয়ে যান আর সকাল ঘুম থেকে উঠুন। ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকা। সেই সঙ্গে নেগেটিভ লোক থেকে দূরে থাকা, আর সেই সঙ্গে নেগেটিভ টিভি সিরিয়াল থেকেও দূরে থাকা। টিভি সিরিয়াল তো মানে নেগেটিভের একটা সবথেকে বড় সোর্স বলতে পারেন। তো সেই টিভি সিরিয়াল, যে সমস্ত ভালো সিরিয়াল সেগুলো দেখুন। কিন্তু আমার তো মনে হয় না বাংলা সিরিয়ালে নেগেটিভিটি ছাড়া কোনো কিছু আছে। তো সবসময় ভালো কিছু দেখার চেষ্টা করবেন, যেখান থেকে আপনার মনের মধ্যে ভালো কিছু ফিল করতে পারবেন। ওই একই রকমভাবে আপনার পারিপার্শ্বিক জগতের লোকজন, যে সমস্ত নেগেটিভ লোকজন, তাদের থেকে দূরে থাকুন। যারা ভালো লোক, যারা আপনাকে এনকারেজ করবে, যারা আপনার প্রশংসা করবে, মানে মন থেকে আপনাকে সাপোর্ট করবে, আপনার কাজকে প্রশংসিত করবে। তো সেই সমস্ত মানুষের সঙ্গে মিশুন, দরকার হলে মিশুন। আর যদি সেরকম মানুষ না থাকে, কোনো দরকার নেই। নিজে সময় কাটান, নিজের ঘরে বসে ভালো লাগার কাজগুলো করুন। দেখবেন অনেক ভালো থাকবেন। ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে হেল্পিং নেচার। হেল্পিং নেচার বলতে কি বলুন তো? সাহায্য করুন। নিঃস্বার্থভাবে সাহায্য করুন। মানুষকে ভালোবাসুন। ফ্যামিলি, ফ্রেন্ড বা আপনার প্রতিবেশী বা অপরিচিতই হোক না কেন, তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন। কোনো মানুষ যদি বিপদে পড়ে, তাহলে তাকে অবহেলা করে চলে যাবেন না। রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় অনেক মানুষ অবহেলা করে, মানে বিপদে পড়েছে কেউ, মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। তো সেটা মোটেই শোভনীয় না। নিজের একটু কেয়ারিং নেচার, একটু হেল্পিং নেচার থাকাটা, মানে অন্যকে যতটা হেল্প করবে, আপনার নিজের মেন্টালিটিকে তার থেকে অনেক বেশি হেল্প করবে। নিজে আনন্দ পাবেন। কারণ সাহায্য করার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ বোধহয় অন্য কোনো কিছুর মধ্যেই নেই। ওইজন্য সবসময় মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে কথা বলার ধরন। আপনার আচরণও কিন্তু আপনার উপর প্রভাব ফেলে। আপনি যদি কোনো মানুষের সঙ্গে রুডলি ব্যবহার করেন, খিটখিটেভাবে কথা বলেন, তাহলে তার প্রভাবটা কিন্তু আপনার নিজের মধ্যেই আপনি ফিল করতে পারবেন। আপনি কখনোই ভালো ফিল করতে পারবেন না। আর যদি আপনি মানুষের সঙ্গে একটু মিষ্টি হেসে, অল্প কিছু সময় একটু দাঁড়িয়ে কথা বলেন ভালোভাবে, নরম সুরে,
তাহলে দেখবেন নিজের মধ্যেই যে অনুভূতিটা ফিল করতে পারবেন সেটা একটা পজিটিভ এনার্জি ফিল করতে পারবেন। আপনার ভালো দিকটা আপনি নিজেই খুঁজে নিতে পারবেন। তারপরে ধরুন একসঙ্গে অনেকে জমায়েত হয়েছে, সেখানে অন্যের নিন্দা না করে সেই মানুষের ভালো দিকটাকে নিয়ে চর্চা করুন। আমরা সবসময় বলি না যে পরনিন্দা পরচর্চা। মানে এক জায়গায় কিছু মানুষ জড়ো হলেই যে সবসময় নিন্দা চর্চা করতে হবে তা না। তার সম্বন্ধে চর্চা করা মানে ভালো কিছু নিয়েও চর্চা করা যায়। সবার মধ্যে খারাপ এবং ভালো দুটোই রয়েছে। তো যখন কোনো মানুষের সম্পর্কে আলোচনা করবেন তখন ভালো দিকটা নিয়ে আলোচনা করবেন। আর এখানে আজকে আমি আবার একটু দরজার ক্লিনিং এর কাজে লেগে গেছি। একদিনে সবগুলো করি না। একদিনে ২ টো দরজা করে হয়তোবা করলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলো জমে গেছে। তো এরকমই আমার করতে হয়। মানে একই কাজ হয়তো আমার ভিডিওগুলোর মধ্যে আপনারা দীর্ঘদিন ধরে যারা দেখছেন, সংসারের কাজ তো একই রকমই হয়। তো সেই একই রকম কাজগুলোই আমি করে থাকি। আর নতুনত্ব কাজ কি দেখাবো? তবু মাঝে মধ্যে তো এটা ওটা কিছু বানানোর চেষ্টা করি হাতের কাজ। তো এখন আবার অনেকদিন থেকে সময় পাচ্ছি না জন্য সেই জিনিসটা করা হচ্ছে না। ওইজন্য ঘরের কাজকর্মই শেয়ার করছি। আর ডেইলি ভ্লগে তো এটাই কাজ আমাদের। আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে এই যে গল্পগুজব করতেও খুব ভালো লাগে। আচ্ছা তাহলে এবার ৬ নাম্বার পয়েন্টে চলুন। ৬ নাম্বার পয়েন্টটা হচ্ছে নিজেকে প্রমিস করুন এবং সেই প্রমিসটা পূরণ করার চেষ্টা করুন। যেমন ধরুন আপনি যদি মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠবেন, তাহলে তার মধ্যে কোনো অজুহাত না করে উঠে পড়ুন। অনেক সময় আমরা ভাবি যে সকালবেলা উঠবো, এক্সারসাইজ করবো, একটু বাইরে হাঁটতে যাবো। কিন্তু ওটা ভাবনার মধ্যেই থেকে যায়। ওটাকে আর কার্যকরী করতে পারি না। তো এই জিনিসটা না করে যদি অ্যালার্মটা সেট করে থাকেন তো একদম অ্যালার্মের টাইম মতন উঠে যান। একটু এক্সারসাইজ করুন মানে যেকোনো কাজেই বা কাজের ক্ষেত্রেই যদি মনে করেন যে আমি একটা কাজ আজকে করবো, কিন্তু করার সময় আসলে তখন মনে হয় যে না থাক আজকে করব না কালকে করব। তো এই ধরনের জিনিসটা না করে নিজেকে প্রমিস করুন যে না আমি যেটা ভেবেছি সেটা আমি করবই। তো এই প্রমিসটা নিজের সঙ্গেই করতে হবে এবং পূরণও করতে হবে নিজেকে। ৭ নাম্বার পয়েন্ট হলো নতুন, নতুন আইডিয়া নিয়ে আসুন জীবনে। কি ধরনের আইডিয়া? আমার তো মনে হয় অপরিচিত মানুষের সঙ্গে মেশাটা একদিক থেকে ভালো। এমন না যে মানে কিছু, কিছু ক্ষেত্রে রিস্ক হয়। মানুষ বলে যে অপরিচিত মানুষের সঙ্গে কথা বলা উচিত না। কিন্তু আমরা তো যথেষ্ট ম্যাচিউর, ভালো-মন্দের জ্ঞান আমাদের আছে। কিন্তু যত অপরিচিত মানুষের সঙ্গে মেশা যায়, সেই মানুষের মধ্যে থেকে কিছু না কিছু ভালো কিছু নিজে শেখা যায়। তো আমার মনে হয় কথা বলুন মানুষের সঙ্গে, অন্যের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করুন, নিজের সীমার বাইরে থেকে বেরিয়ে আসুন। বা নিজের কাজের মধ্যে নতুনত্ব নিয়ে আসুন। আপনি যদি রান্না করেন তাহলে রান্নার মধ্যে এক্সপেরিমেন্ট করুন। নতুনভাবে কিছু করার চেষ্টা করুন। একই রকমের তরকারি না করে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করুন। কোনো ব্যাপারই না। ওইরকম কোনো নিয়ম নেই যে রান্না যেরকমভাবে করে এসেছি ওইভাবেই করতে হবে। আমি তো চাই সবসময় একটু এক্সপেরিমেন্ট করতে। তো এখানে আবার যে গাছগুলো আমি বাইরে ধুয়ে দিয়েছিলাম, বাইরে খুব রোদ জন্য আবার ঘরে নিয়ে এসেছি। আর এখন রান্নাঘরটা আমি ক্লিন করতে এসেছি। আজকে রান্নাবান্না আমার হয়ে গেছে। তো রান্নার ভিডিওগুলো আজকে আর করা হয়নি। তাহলে চলুন আর ২ টো পয়েন্ট বলব। সেটা হচ্ছে একটা খুব ইম্পোর্টেন্ট যেটা আমাদের সবার লাইফে একটা টেনশনের কারণ থাকে, সেটা হচ্ছে টাকা। মানে টাকা খরচা হয়ে যাওয়া, অতিরিক্ত টাকা খরচা হয়ে যাওয়া, সেভিংস ঠিকঠাক না থাকা। তো এই জিনিসটার জন্য যেটা আমাদের করতে হবে সেটা নিজেদেরকেই টাকা সেভ করার আম উপায়টা নিতে হবে। মানে অতিরিক্ত খরচ করবেন না। যতটা জরুরি জিনিস ঘরের জন্য ততটাই কিনুন। কখনো, কখনো তো আমাদের শখ হয় দেখে টিভিতে দেখে বা অন্যের ব্লগিং দেখেও মনে হয় যে এই জিনিসটা তো কিনি তো, এই জিনিসটা কিনি তো। যে জিনিসের প্রয়োজন নেই আমি বলব সেই জিনিসটা কিনবেনই না। শুধুমাত্র লোক দেখানোর জন্য তো কিনে লাভ নেই। যদি একান্ত প্রয়োজন হয়, যে জিনিস কিনে ফেলানো যাবে না, পড়ে থাকবে, সেই জিনিসের কোনো দাম নেই। শুধু অর্থের অপচয়টাই হয়। তো অর্থটাকে অপচয় করার আগে ৫ বার ভেবে তারপরে অপচয় করবেন। দেখবেন যে অতটা আপনার হাত থেকে অর্থ অপচয় হচ্ছে না। আর টাকাটা সেভ করার চেষ্টা করুন। আরেকটা লাস্ট পয়েন্ট আমি বলব কিন্তু তার আগে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের যদি ভালো লাগে, নতুন যারা দেখছেন বা সাবস্ক্রাইব এখনো করেননি, তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কারণ একটা YouTube জার্নিতে আমি এসেছি আমার একটা স্বপ্ন নিয়ে। তো আমি চাইবো আমি যাতে স্বপ্নটা পূরণ করতে পারি। তো তার জন্য আপনাদের সহযোগিতা তো অবশ্যই দরকার। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। তাহলে চলুন এখন লাস্ট পয়েন্টে যাওয়া যাক। সেটা হচ্ছে নেগেটিভিটি তো আমাদের চারপাশে ছড়িয়েই রয়েছে। কিন্তু সেই নেগেটিভিটির মধ্যেও পজিটিভ কিছু আছে। সেই পজিটিভিটিটাকে বোঝার চেষ্টা করুন। যেমন ধরুন আমাদের সাথে যদি কোনো রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে কিছু একটা শারীরিক ক্ষতি হয়ে যায় অল্প-স্বল্প বা বাড়ি থেকে কিছু হয়ে যায়, চুরি হয়ে যায়।
তো তার মধ্যে সেখানে তো পুরো নেগেটিভিটি ছড়িয়ে আছে। আমরা ডিপ্রেসড ফিল করি যে এরকম কেন হলো? তো এটার মধ্যেও থেকেও মানে সুস্থতার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে এই নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভিটা খুঁজে বের করতে হবে। সেই পজিটিভিটিটা কেমনভাবে? যেমন ধরুন অ্যাক্সিডেন্ট হলো, তো আমাদের ভাবতে হবে যে এর থেকেও খারাপ কিছু তো হতে পারত। তে সেই খারাপটুকু তো হয়নি। বা বাড়িতে কিছু চুরি-টুরি হয়েছে। তো উম আমরা তো প্রাণে বেঁচে গেছি। যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো আমাদেরও কোনো ক্ষতি হয়ে যেতে পারত। তো শুধুমাত্র কিছু জিনিসের ওপর দিয়ে গেছে। তো এরকমভাবে কিছু জিনিস আছে যেগুলোতে নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভ দিকটাকে ভাবতে হবে। এটা শুধুমাত্র নিজেদের ভালো থাকার জন্য, নিজেদেরকে বোকা বানানোর জন্য। কখনো নিজেরা বোকা হয়েও ভালো থাকা যায়। তো হ্যাঁ, এইগুলো বকবক করলাম। হয়তোবা অনেকের সঙ্গে আমার মত নাও মিলতে পারে। তবুও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।